আমাদের দেশে বাণিজ্যিকভাবে বিদেশি যে সকল ফল ফসলগুলো চাষ হয় তার মধ্যে কিন্তু বর্তমান সময়ে মালটা বেশ লাভজনক। আপনারা জানেন আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি জাতের মালটা চাষ হয়ে থাকে। আজকে আমরা অবস্থান করছি তেমনই একটি মালটার বাগানে। আপনারা অনেকে জানেন গাজীপুরের শ্রীপুর সাতখামাইরে একজন উদ্যোক্তা মিশরীয় জাতের মালটা চাষ করেছেন। এটা হচ্ছে ইয়েলো মালটাও বলা যায়। এটা হচ্ছে গায়ের রংটা হলুদ হয়ে যাচ্ছে, যখন পরিপক্ক হবে এটার গায়ের রং হলুদ চলে আসবে। তো আজকের পর্বে আমরা যে উদ্যোক্তা রয়েছে ওনার সাথে কথা বলবো, উনি কিভাবে এই মিশরীয় জাতের মালটাটি চাষ শুরু করেছেন, কোন সময় উনি চাষ করেছেন, বর্তমান সময়ে ওনাদের কাছে কতগুলো গাছ রয়েছে, গাছে কি পরিমাণ ফল এসেছে, ওনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং এই মালটা চাষ সম্পর্কে বিস্তারিত একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমাদের নতুন একটি প্রতিবেদন শুরু করা যাক। বরাবরের মতোই ক্যামেরায় হযরত আলীকে সাথে নিয়ে আমি এনআই ইমন রয়েছি আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের বাংলাদেশে মিশরীয় জাতের মালটা চাষ করে বাণিজ্যিকভাবে সফল হয়েছেন তেমনই একজন উদ্যোক্তার পাশে রয়েছি। সে সকল বিষয় সম্পর্কে জানবো। শুরুতে যদি একটু আপনার পরিচয়টা একটু দিতেন। আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। ঠিকানাটা? ঠিকানা আছে ডালের শহর, সাতকামার, শ্রীপুর, গাজীপুর। আচ্ছা, আপনারা এই যে মালটাটা চাষ করছেন, আপনি মূলত পেশায় কি কাজ করেন? আমি পেশায় মূলত একজন ঢাকা পলিটেকনিক থেকে মেকানিক্যালে ডিপ্লোমা করার পরে আমি হলো একটা টেক্সটাইলে বর্তমানে মেকানিক্যাল ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা, পাশাপাশি এই মালটা। পাশাপাশি এই বাগানটা করি। আচ্ছা, অনেক পেশা মানে আপনি তো একটা পেশাতে সংযুক্ত আছেন। এই মালটাতে কিভাবে আসলেন আবার মালটা চাষে? এটা আসলাম যে আসলে মূলত করোনার পরে, করোনার সময় যখন মানে সবকিছু বন্ধ হয়ে যায়, ঠিক ওই সময় সবাই তো চাকরির থেকে বিচ্যুত হয়ে যায়। হ্যাঁ। তখনই আমার মানে একটা পরিকল্পনা ছিল যে নিজে কিছু করা যায় কিনা। আচ্ছা আচ্ছা। কি করা যায়, তখন পরিকল্পনা চিন্তা ভাবনা করে ইউটিউব, ফেসবুক এগুলো দেখার পরে দেখলাম না আমাদের দেশে যে মালটাগুলো যে বাইরের থেকে আসে এগুলো বলো যে পুরোটাই আমদানি নির্ভর। হ্যাঁ। এই জিনিসটা যেহেতু লেবু হয়, জাম্বুরা হয়, তো একই তো মালটা সাইট্রাস জাতীয় ফসল। তো এটা হয় কিনা, তখন এটা মনে করেন যে বিভিন্ন জায়গার থেকে ফোন টোন দিয়ে তারপরে সরাটারা কালেক্ট করার পরে মনে করেন যে 2021 সালে জুলাই মাসে 13, 14, 15 তারিখ এই 3 দিনে এই চারাগুলো লাগানো হয়েছে। আচ্ছা, এখানে কতটুকু জায়গার মধ্যে বাগানটা আছে? 7 বিঘা জমি আছে, 33 শতকে বিঘা 7 বিঘা। আচ্ছা, আর গাছ আছে কতগুলো? হলো যে মিশরীয় হলুদ মালটার গাছ আছে 500, আর দার্জিলিং কমলার গাছ আছে 30টা, আর হলো যে চায়না কমলার গাছ আছে 30টা। আচ্ছা, মানে এখানে হচ্ছে মোট 3টা সাইট্রাস জাতীয় ফসল রোপণ করেছেন। এই যে মিশরীয় জাতটা, এটা কেন নির্বাচন করেছেন? আসলে আমাদের দেশে গত 4-5 বছর আগে যে প্রচুর মালটা বাগান হয়েছিল, হ্যাঁ। কিন্তু ওই মালটাগুলো আসলে বাণিজ্যিকভাবে সফল হয় নাই, যার কারণে কৃষক অর্থনৈতিকভাবে প্রচুর মনে করেন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে আমি চিন্তা মনে করলাম যে দেখি যে যেহেতু বিদেশি মালটা চলে বাংলাদেশে, অতএব বিদেশি জাতটা কালেক্ট করা যায় কিনা। আচ্ছা আচ্ছা। এই জন্যই মনে করেন যে বিদেশি জাতটা কালেক্ট করে লাগাছি। তাই বছর এটাই প্রথম ফলন। তো আলহামদুলিল্লাহ দেখা যাইতেছে মোটামুটি ওদের মতোই, ওদের দেশের মতোই। মানে এটা হচ্ছে আপনার 2021 সালে রোপণের। হ্যাঁ, জুলাই মাসের হলো যে 13, 14, 15 আচ্ছা, তারিখ। এরপরে এটা হচ্ছে প্রথম ফলন আছে। প্রথম কিন্তু আসলে আপনাদেরকে বলছি দর্শক এবং উদ্যোক্তা ভাইদের, গাছগুলো দেখে কিন্তু বোঝার উপায় নাই এটা প্রথম, কারণ মাশাআল্লাহ বলতে হবে পর্যাপ্ত পরিমাণে ফল এসেছে, প্রত্যেকটা ঢালে বা শাখা পোশাক কিন্তু ফল এসেছে। আচ্ছা, এই গাছটা যখন আপনারা রোপণ করেছিলেন মাটিটা কিভাবে প্রস্তুত করেছিলেন? মাটিটা মনে করেন যে প্রথমে গর্ত করে তারপরে হলো যে গোবর সার, সরিষার খোল এগুলো দিয়ে মনে করেন যে করছি, মানে 15-20 দিন রেখে দিয়েছি। তারপরে মাটিটা আবার গাঁথা ভরাট করে তারপরে গাছটা লাগিয়ে দেয়। মানে সম্পূর্ণ জমি চাষ দেওয়ার তো প্রয়োজন নাই? এটা সম্পূর্ণ জমি চাষ দেওয়া হয়েছিল। আচ্ছা, প্রথমে সম্পূর্ণ জমি চাষ দিয়ে দিয়েছেন, পরবর্তীতে গর্ত। হ্যাঁ, গর্ত। আচ্ছা, চারার দূরত্ব আপনারা কিভাবে নির্ধারণ করেছিলেন? এটা আমি মূলত ওই অস্ট্রেলিয়া, তারপরে চায়না, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশের বাগানগুলো মানে পর্যবেক্ষণ করছি ইউটিউবে। আচ্ছা আচ্ছা। গুগলে দেখে তারপরে মনে করেন যে এটা আমি সিলেক্ট করছি। আচ্ছা, এখন কত রূপ দিয়েছেন? একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব হচ্ছে 10 মিটার, 10 ফিট। আচ্ছা আচ্ছা, 10 ফিট। আর একটা গাছের সারির থেকে একটা সারির দূরত্ব হচ্ছে 15 ফিট। আচ্ছা, মানে সারি দিয়েছেন 15, গাছ থেকে গাছে 10 ফিট দিয়েছেন। আচ্ছা, এই ক্ষেত্রে ধরেন অনেক সময় দেখা যায় কিছু গাছ রয়েছে যেগুলো একটার সাথে একটা পাশাপাশি লাগলে একটার উপর একটা পড়লে হ্যাম্পার হয় বা ক্ষতিগ্রস্ত, এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? এরকম মানে সূর্যের আলো পড়তে হবে, মোট কথা সূর্যের আলো বাতাস মনে করেন যে বাগানে মানে সূর্যের আলো প্লাস বাতাস লাগবেই। আচ্ছা, যদি এটা একেবারে মনে করেন দেখা দূরত্ব কম থাকলে দেখা যাচ্ছে আগামী 2-3 বছর পরে হয়তো গাছটা বড় হয়ে আর সূর্যের আলো মাটিতে পড়তো না, তখন হয়তো গাছে ভাইরাস ধরতো কিংবা মাটি নষ্ট হয়ে যেত। আচ্ছা আচ্ছা। তখন আর হয়তো না। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে মানে যাতে 20 বছর 30 বছর গাছগুলো টিকে, এর জন্য মনে করেন
সারি থেকে সারির দূরত্ব 15 ফিট দেওয়া হয়েছে, আচ্ছা। যাতে একদিকে অন্তত না মিশে গাছগুলো। আচ্ছা আচ্ছা। যেদিকে 10 ফিট আছে গাছ টু গাছ মিশুক সমস্যা নেই, কিন্তু সারিতে সারির দূরত্ব যাতে ফাঁকা থাকে, যাতে না মিশে। হ্যাঁ, এই যে মালটাগুলো রয়েছে আর কি, এগুলা মূলত ফুলটা এসেছিল কোন সময় এবং ফলে আসতে কতদিন সময় লেগেছিল? এটা মালটা সাইট্রাস জাতীয় হলো যে ফুল আসে ফেব্রুয়ারি মাসে, আচ্ছা ফেব্রুয়ারি মার্চ মানে বসন্তকালে। আচ্ছা আচ্ছা আর এটা হলো হারভেস্টিং টাইম হচ্ছে নভেম্বরের লাস্ট সপ্তাহ থেকে জানুয়ারির লাস্ট সপ্তাহ পর্যন্ত। আচ্ছা, 2 তাহলে আড়াই আচ্ছা মাস। 2-2.5 মাস এটা থাকে। হ্যাঁ, থাকে। আচ্ছা, এখন এই যে এগুলো আপনারা রোপণ করেছেন, কোনো ধরনের রোগ বালাই পেয়েছেন কিনা বা ফলে কোনো রোগ বালাই আছে কিনা? মূলত গাছ সুস্থ থাকলে একটা কথা আছে, মা সুস্থ তো শিশু অসুস্থ। হ্যাঁ। মানে গাছ সুস্থ থাকলে রোগবালাই এরকম অ্যাটাক করে না, কিন্তু গাছ অসুস্থ হয়ে পড়লে রোগবালাই অ্যাটাক করে। তবে মালটা গাছে কমলা গাছে মানে অনুখাদ্যগুলো একটু বেশি লাগে। আচ্ছা হ্যাঁ, আমি তো গাছ প্রতি আমি এর আগেও কয়েকজনকে বলছি যে প্রতি গাছে আমার 1 কেজি করে সরিষার খোল দেওয়া আছে। এটা কতদিন পর পর দিতেন বা এটা বছরে একবার। বছরে একবার দিতে হ্যাঁ, হয়? একবার আচ্ছা দিতে হয়। আচ্ছা, এমন হচ্ছে অনেক সময় দেখা যায় গাছে হচ্ছে ফলে কোনো পচন আসে কিনা? এটা আমি আসলে এখন পর্যন্ত পাই নাই। আচ্ছা। এখন ভবিষ্যতে হবে কিনা আমি জানি না। জি, বুঝতে এটা আমি পেরেছি। এখনো পাই নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে দেখা যায় এইসব ফলগুলোর মধ্যে পোকামাকড়, হ্যাঁ হ্যাঁ, এটা থাকে। মাছি পোকা বা এটা একটা আছে ফল মাছি, এটা ফল মাছি আক্রমণ করে। আচ্ছা। ওটার জন্য ফেরামন ফাঁদ ইউজ করা হয়েছে। আচ্ছা, কি ধরনের ফাঁদ কোনটা ব্যবহার করছেন আপনারা? মানে প্লাস্টিকের যে কৌটা? প্লাস্টিকের যে কৌটা, ওই কৌটা মূলের মধ্যে একটা করে মনে করেন যে ওই লেয়ার থাকে, ওটা ঝুলিয়ে দিলে দেখা যাচ্ছে পুরুষ পোকাগুলো আইসা ওটা ভিতরে মারা যায়। পরে স্ত্রী পোকা মনে করেন যার কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমাদের দেশে তো যে আমদানি করা যে ফলগুলো অনেক দিন সময় লাগে শিপমেন্ট বাংলাদেশে আসতে, এরপরে ফলগুলো দেখা যায় আপনার ফরমালিন যুক্ত হয়ে থাকে। কিন্তু আমরা যেটা দেখছি আপনাদের বাগানে যে ফলগুলো রয়েছে এগুলোকে হৃষ্টপুষ্ট বা পরিপক্ক অনেক দেখাচ্ছে, এগুলোতে আপনারা কি ধরনের রাসায়নিক দেন কিনা বা কোনো ধরনের স্প্রে করে থাকেন কিনা, মানে ক্ষতিকর? মূলত গাছে যদি কোনো সার বা রাসায়নিক সার বা অন্য কোনো কিছু ব্যবহার করা হয়, এটা ফলের কোনো ক্ষতি হয় না। যদিও আমি এটা করি না, আমি জৈবতেই আছি। তো ফল পাড়ার পরে, হারভেস্টিং এর পরে যদি মনে করেন যে বিষাক্ত কোনো কেমিক্যাল ফরমালিন দেওয়া হয়, হ্যাঁ। তাহলে ওটা মানব দেহের জন্য ক্ষতিকর, কিন্তু গাছে তো মানব দেহের জন্য ক্ষতিকর না। আচ্ছা, এখানে একটা বিষয় একটু জানতে আমাদের হয়তো ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আপনাদের যে প্রজেক্টের যেটা একটু আমরা সামনে দিকে আগে প্রজেক্টের যে নাম বাওয়ানি এগ্রো দিয়েছেন, এটার মূলত বিশেষত্ব কি বা এটার কেন দেওয়া হয়েছিল এটা? বাওয়ানি অর্থ একটা আরবি শব্দ, এটার নাম হচ্ছে নির্ভেজাল। আচ্ছা আচ্ছা নির্ভেজাল, এটা আরো কয়েকটা অর্থ আছে, একটা হচ্ছে দরজা, একটা হচ্ছে বুর, মানে এই অর্থটার নাম। তো ওয়ার্ল্ডে বাওয়ানি নামে একটা কোম্পানি আছে, সেটা সৌদি আরবে, আল বাওয়ানি অয়েল রিফাইনিং কোম্পানি লিমিটেড। আচ্ছা, আচ্ছা। থেকে আমার মানে নামটা সংগ্রহ করা, যে বাওয়ানি এগ্রো। আচ্ছা। এটা নির্ভেজাল, সম্পূর্ণ জৈব। আচ্ছা, এখানে তো আপনাদের অনেকগুলো মালটার গাছ রয়েছে, তো এখন এগুলো মোটামুটি কি পরিপক্ক বলা যায়? হ্যাঁ, পরিপক্ক। আচ্ছা, এখন আমাদের তো অনেক উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা হচ্ছে এটার চাষ করতে চাইবে, তো চাষ করার ক্ষেত্রে তারা কিন্তু বাগান অনেক সময় ভিজিট করা সম্ভব হয় না সশরীরে, তো তাদের জন্য কি কোনো মালটা কেটে দেখানো যাবে কিনা, রস বা অবশ্যই, মিষ্টতা? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, একটু তাহলে একটু ব্যবস্থা করবেন। ঠিক আছে, আমি এখান থেকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কাটছেন এখন না? এটা করছি। জি। বিসমিল্লাহ। আচ্ছা, আমরা একটু প্রথমে একটু দর্শকদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বলতে হবে, বেশ ভালো পরিমাণে দেখুন রস, কিন্তু বেশ ভালো রস রয়েছে কিন্তু। হ্যাঁ, আপনি একটু প্লেটটা নিচে করেন। আচ্ছা, আমি একটু, রসটা হ্যাঁ। দেখাইতেছি। দেখতে পাচ্ছেন আসলে অকল্পনীয় বলা যায়, বাংলাদেশের মাটিতে এমন ফলন। পুরো মনে করেন যে ভিতরে একের মোমের মতো নরম। হ্যাঁ এটা তার রস, হ্যাঁ, একটু কাটবেন। প্রচুর রস, একদম মোমের মতো নরম। আচ্ছা, ওটা আমরা না দেখাই, আমরা একটু দর্শকদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা মালটা থেকে কিন্তু কি পরিমাণ রস বেরোচ্ছে। এখন কিন্তু উনি সম্পূর্ণটা এখনো এটা করে নাই, মানে জুস বের হয় নাই। যতটুকু দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কি পরিমাণ রস রয়েছে। অনেক, আপনি খেয়ে দেখেন, সমস্যা নেই। আচ্ছা, এটা একটু করবেন, এটা হচ্ছে মাপার কোনো মিটার আছে কিনা? হ্যাঁ, আছে, আচ্ছা, একটু আমাদেরকে একটু মিষ্টতা একটু দেখাবেন, আমরা একটু মিষ্টতাটা একটু দেখবো। হ্যাঁ, বিস্কুটটা একটু মিষ্টতাটা দেবো, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আমরা একটু সময় নিচ্ছি। 10 আছে, 10 দেন। আচ্ছা, আমরা একটু দেখবো। 10 আসলে এটার মিষ্টতা কিন্তু 10 ছিল আর কি। আমরা আসলে ওনাদের ডিজিটাল মিটার না থাকার কারণে আপনাদের ওইভাবে দেখাতে পাইনি। আশা করছি পরবর্তীতে আমরা সেটা আপনাদেরকে ডিজিটাল মেশিনে দেখানোর চেষ্টা করব। আপনাদের এখানে তো আপনারা দার্জিলিং কমলা, তারপর হচ্ছে এই আচ্ছা, আরেকটা হচ্ছে চায়না কমলা, এইগুলোর মধ্যে কোনটা আপনার কাছে বেশি লাভজনক মনে হচ্ছে? আসলে মূলত আমার কাছে মনে হচ্ছে যে মিশরীয় হলুদ মালটা প্লাস দার্জিলিং কমলা দুটাই বেটার। আচ্ছা আচ্ছা, চায়না কমলাটা একটু প্রবলেম আছে, এর জন্য ওইদিকে যাইতেছে না, এটা ওইরকম
বাণিজ্যিকভাবে না করাটাই উত্তম। আচ্ছা, মালটা করলে এটা করা যায় আর মালটা কমলার organic ক্ষেত্রে করা, দুটো আচ্ছা, আচ্ছা। একেবারে বাংলাদেশের সুইটেবল আর কি। আমাদের বাংলাদেশে তো অনেক তরুণ উদ্যোক্তা তৈরি হচ্ছে, তো এখন যদি কেউ চাষ করতে চায় আপনাদের কাছ থেকে তো চারার জন্য সংগ্রহ করতে চাইবে, এখন আপনারা চারা সরবরাহ শুরু করেছেন কিনা? না, এই চারাটা আপাতত আমরা শুরু করি নাই, কারণ হলো যে আরো 2-1 বছর দেখতে হবে। এটা তো আচ্ছা, আচ্ছা। প্রথম বাংলাদেশে যে মিশরি হলুদ মালটা, এটা বাংলাদেশে এটাই ফার্স্ট সর্বপ্রথম বাগান। হ্যাঁ। অতএব আমাদের আরো 2-1 বছর আমাদের লাগবে গবেষণা করার পরে, যদি না দেখি যে না এটা চলবে, বাণিজ্যিকভাবে সম্ভব বাণিজ্যিকভাবে সম্ভব, তাহলে হয়তো আমরা চারা করবো, কিন্তু এখন না, আরো 2-1 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা, এখন আপনাদের বাগানে তো অনেক দর্শনার্থীরা আসছেন, এসে আপনাদের বাগান ভিজিট করছেন বা মালটা নিয়ে যাচ্ছে, তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন এই মালটা নিয়ে? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক। আচ্ছা আচ্ছা, বেশ। প্রতিদিন 200-300 মানে ভোক্তা আসতেছে, কিনতেছে, দেখতেছে, অনেক আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি। জি, তো আমাদের যে উদ্যোক্তা ভাইরা রয়েছেন তারা যদি চান সরাসরি ওনাদের বাগানে পরিদর্শন করে আপনারা যেতে পারেন, আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগবে। তো আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের উদ্যোক্তা ভাইদেরকেও ধন্যবাদ। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।